নাটকের মঞ্চে আলো নিভে আসা মানে একটি নাটকের শেষ নয়। কিছু প্রশ্ন দর্শকের মনে থেকেই যায়। ঝাড়গ্রামের মনপ্রয়াসী নাট্য সংস্থার নাট্যোৎসবের শেষ সন্ধ্যায় ঠিক সেই অনুভূতি রেখে গেল নাটক জিন্দা। রাজস্থানের দুই নারী, দুটি আলাদা জীবন, কিন্তু লড়াই একই। এই দুই চরিত্রকে কেন্দ্র করেই গড়ে উঠেছে জিন্দা। একজন গুলাবো সাপেরা সম্প্রদায়ে জন্ম নেওয়া এক কালবেলিয়া নৃত্যশিল্পী, যার কাছে লোকনৃত্য ছিল শুধু শিল্প নয়, ছিল আত্মপরিচয়ের দাবি, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোর ভাষা। মঞ্চে তার নাচ যেন বলে দেয় সংস্কৃতিও প্রতিবাদ হতে পারে। আর একজন ভানুয়ারি দেবী, শিশু বিবাহের বিরুদ্ধে দাঁড়িয়ে যিনি ভয়াবহ নিপীড়নের শিকার হয়েও লড়াইয়ের পথ ছাড়েননি। একজন গ্রামীণ মহিলা কিভাবে ভারতের নারী অধিকার আন্দোলনের ইতিহাসে এক অনিবার্য নাম হয়ে উঠলেন, জিন্দা সেই গল্পই মনে করিয়ে দেয়। দেবলীনা দাশগুপ্তের রচনায় ও কুন্তল পালের নির্দেশনায় এই নাটকে অন্বেষা ঘোষ ও দেবরূপা রায়ভূই দুটি চরিত্রকে রক্ত মাংসের মানুষ করে তুলেছেন। তাদের অভিনয়ে ছিল যন্ত্রণা, প্রতিবাদ এবং মাথা না নোয়ানোর দৃঢ়তা। এই নাটক দিয়ে শেষ দিনের অনুষ্ঠান কার্যত একটি অবস্থান নেয়। থিয়েটার শুধু বিনোদন নয়, থিয়েটার প্রশ্ন তোলে। এই সন্ধ্যার শুরুতে বলাকা সাংস্কৃতিক চক্রের প্রাণপুরুষ নভেন্দু বিকাশ হোতা নাটকের কথা আলোচনায় ঝাড়গ্রামের নাট্যচর্চার দীর্ঘ পথ চলার কথা বলেন। নাটক কিভাবে সমাজের সঙ্গে কথোপকথন চালিয়ে যায় সেই দায়বদ্ধতার কথা উঠে আসে তার বক্তব্যে। এই ধরনের ঝাড়গ্রামের নাট্যোৎসব এর ইতিহাস অনেকদিন ধরেই। নাট্যোৎসব যদি বলেন যে প্রায় 72-73 সাল থেকেই নাট্যোৎসব ঝাড়গ্রামে হচ্ছে। প্রথমে একাঙ্ক নাটক প্রতিযোগিতা দিয়ে শুরু হয়েছিল, তারপর নাট্যোৎসব শুরু হয়েছে এবং নাট্যোৎসব বলাকা প্রথমে করেছে, তারপরে বিভিন্ন আনন্দ নাট্যোৎসব করছে, কথাকৃতি শুরু করেছে, প্রয়াস নাট্য সংস্থা তারাও করছে এবং এই মনপ্রয়াসী আজকে এটা হচ্ছে সেকেন্ড ইয়ার, সম্ভবত দ্বিতীয় বছরে এরা নাট্যোৎসব করছে। আইডেন্টিটি পলিটিক্স যেখানে খুব ভীষণ রকমের মাথাচাড়া দিচ্ছে, সেখানে একটু কালেকটিভ এই কালচারাল এই ধরনের উৎসব, এইটা আমাদের আয়োজন করা দরকার। এরপর পরিবেশিত হয় বলাকা সাংস্কৃতিক চক্রের শ্রুতি নাটক কয়েকটি কাল্পনিক সংলাপ, যেখানে শব্দই হয়ে ওঠে মঞ্চ। একক নাটক চোরাগলিতে জয়ব্রত ঘোষের অভিনয় শহুরে নিঃসঙ্গতা ও অন্তর্দ্বন্দ্বকে তুলে ধরে। আমাদের মনপ্রয়াসী যে নাট্য সংস্থা, সেই সংস্থার নাট্য উৎসব আমরা মঞ্চে আয়োজন করেছি 27 ও 28 ডিসেম্বর 2025 বলাকা রঙ্গমঞ্চে। তারই আজ দ্বিতীয় দিন। তো আমাদের উৎসব সবাই সহযোগিতা করছেন, সবাই আসছেন নাটক দেখতে। যারা এসছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমরা। দর্শকবৃন্দের প্রতি আমরা কৃতজ্ঞ, ঝাড়গ্রামবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ। এক নবীন শিল্পের নৃত্যানুষ্ঠান শেষ দিনের মঞ্চে নতুন প্রজন্মের উপস্থিতির জানান দেয়। তবে শেষ পর্যন্ত এই নাট্যোৎসবের স্মৃতিতে থেকে যাবে জিন্দা, দুই নারীর লড়াইয়ের গল্প, যা মনে করিয়ে দেয় প্রতিবাদ এখনো বেঁচে আছে, মানুষ এখনো জিন্দা।